আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 জিওগ্রাফির এমসিকিউ। দুটো পেজ নাম্বার 635 এবং 586। 635-এর ফার্স্ট কোয়েশ্চেন, ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক প্রভাব বিস্তারকারী প্রক্রিয়া হলো নদী। মাশরুম রক ভূমিরূপ হলো গৌড়। বায়ুমণ্ডলের শীতলতম স্তর এটি হয় মেসোস্ফিয়ার। জিওস্ট্রফিক বায়ুর উদাহরণ হলো জেট বায়ু। কোন সাগরের উপকূলরেখা নেই? অ্যান্সার হবে শৈবাল সাগর। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন সমুদ্র স্রোতের 180 ডিগ্রি দিক পরিবর্তন ঘটে? মৌসুমী স্রোত। বজ্র পদার্থের মধ্যে অধিকাংশই হলো কঠিন বজ্র। ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তে অবস্থিত আন্তর্জাতিক সীমানাটি হলো ম্যাকমোহন লাইন। পাঞ্জাব সমভূমির প্রাচীন পলিগঠিত প্লাবনভূমিকে বলা হয় বেট। আসামের প্রাক মৌসুমী বৃষ্টিপাতকে বলা হয় বরদছুইলা। ভারতের প্রধান কৃষি ব্যবস্থা হলো জীবিকা সত্তা ভিত্তিক কৃষি ব্যবস্থা। অনুসারী শিল্পের গুরুত্ব সবচেয়ে বেশি হয় মোটর গাড়ি নির্মাণ শিল্পে। ভারতের 2 নং জাতীয় জলপথ অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 2 যে নদীর সঙ্গে যুক্ত সেটি হলো ব্রহ্মপুত্র। ভারতের সূর্য সমলয় উপগ্রহ হলো, এটি দুটোই হবে, একটা ইনস্যাট অন্যটি হলো ল্যান্ডস্যাট। নেক্সট পেজ নাম্বার 586। যে প্রক্রিয়ায় ফার্স্ট কোয়েশ্চেন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় হলো দ্রবণ ক্ষয়। বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে যে অঞ্চলে? অ্যান্সার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। অশ্ব অক্ষাংশ অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত যেখানে মিলিত হয় সেটি হলো হিমপ্রাচীর। মরাকোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে? উত্তর হবে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় স্ক্রাবার। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় সেটি হলো আঁধি। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলা হয় ভাবর। ভারতের সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে ব্যাঙ্গালোরকে। সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষ বা আখ চাষের ক্ষেত্রে। ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হলো 5000। ন্যূনতম জনসংখ্যা হলো 5000। নেক্সট কোয়েশ্চেন, লৌহ ইস্পাত শিল্পের সবচেয়ে প্রয়োজনীয় কাঁচামাল হলো আকরিক লোহা। টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে? অ্যান্সার হবে বাদামি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি